আরজিকর কাণ্ডে প্রায় 7 মাস অতিক্রান্ত। বিচারের দাবিতে এখনও পর্যন্ত বিভিন্ন আদালতে এমনকি সিবিআই দপ্তরে দিল্লিতে দরবার করছেন তিলোত্তমার বাবা মা, তার পরিবার, জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। বিচারের দাবিতে এখনও পর্যন্ত আন্দোলন চলছে চিকিৎসকদের। তার মধ্যেই 5 মাসের মাথায় বিচার প্রক্রিয়া সমাপ্ত করে নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা সিবিআইয়ের এবং রাজ্য পুলিশের চিহ্নিত সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন, তবে ফাঁসির সাজা দেননি। বিরল থেকে বিরলতম ঘটনা নয় এমনই আখ্যা দিয়েছেন। তাতেই কিন্তু তোলপাড় একেবারে গোটা রাজ্য। সিবিআইয়ের দিকে আঙুল উঠে গেছে। সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। তার মধ্যেই এই আরজিকর কাণ্ড নিয়ে যখন শোরগোল একেবারে গোটা রাজ্যে, সিবিআইয়ের বিরুদ্ধে যখন উঠছে একের পর এক বিস্ফোরক অভিযোগ, ঠিক সেই মুহূর্তে এবার ধরা পড়ল 11 জন প্রভাবশালী। এবার 11 জন প্রভাবশালীকে সরাসরি তলব সিবিআইয়ের। তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। কদিন আগেই তিলোত্তমার বাবা মা এবং চিকিৎসকদের একটি টিম, তাদের আইনজীবীরা সিবিআইয়ের দপ্তরে, সিবিআই হেডকোয়ার্টারে সিবিআই প্রধান প্রবীণ সুদের সাথে দেখা করেছিলেন। সেখানে গিয়ে সিবিআইয়ের যে টিম এই রাজ্যে রয়েছে সেই টিমকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন, তাদের তদন্তকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। সিবিআই অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। সিবিআই রাজ্য পুলিশের সাথে সমঝোতা করে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে, তথ্য প্রমাণ লোকানোর চেষ্টা করছে, সঠিকভাবে তদন্ত করছে না, এমন একাধিক অভিযোগ তুলেছিলেন তারা। সেই অভিযোগের পর সিবিআই প্রধান প্রবীণ সুদ তিনি আশ্বস্ত করেছিলেন, ধৈর্য ধরুন, সঠিক বিচার পাবেন। দ্বিতীয় সাপ্লিমেন্টারি পেশ হতে চলেছে সম্ভবত আজই সেই লিস্টে কিন্তু একাধিক প্রভাবশালীদের নাম উল্লেখ থাকতে চলেছে, এমনই দাবি সিবিআইয়ের। তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে এবার ঘুরে গেল খেলা। এবার কিন্তু খেলে দিল দিল্লি। সরাসরি 11 জন প্রভাবশালীকে এবার তলব সিবিআইয়ের। যা হতে চলেছে এবার তিলোত্তমা কাণ্ডে, তাতেই কিন্তু ঘুরে গেল একেবারে মোড়। আরজিকরের ঘটনায় ফের তৎপর সিবিআই। টালা থানা এবং আরজিকরের আউটপোস্টে কর্তব্যরত 11 জন পুলিশ কর্মীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। সোম এবং মঙ্গলবার এই সকল পুলিশ কর্মীদের ডেকে পাঠানো হয়েছে সিবিআই দপ্তরে। আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সঞ্জয় রায়ের। তবে তদন্তের অগ্রগতির জন্য এবার আরও 11 জন কলকাতা পুলিশের কর্মীকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। মূলত ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট 2024 আরজিকর হাসপাতালের আউটপোস্টে যে সমস্ত পুলিশ কর্মী কর্তব্যরত ছিলেন তাদেরকেই ডেকে পাঠানো হয়েছে। ঘটনার দিন কে কোথায় ডিউটি করছিলেন, তারা কে কোথায় ছিলেন, কাকে কোন পরিস্থিতিতে দেখেছেন ইত্যাদি সব কিছু খুঁটিনাটি বিষয়ে জানতে চেয়েছেন আধিকারিকরা। প্রসঙ্গত সম্প্রতি দিল্লি গিয়েছিলেন তিলোত্তমার বাবা মা। দিল্লিতে সিবিআইয়ের হেড অফিসে যান তারা, দেখা করেন সিবিআইয়ের ডিরেক্টরেটের সঙ্গে। প্রথম থেকেই তিলোত্তমার মা বাবা অভিযোগ করছেন তদন্ত শ্লথ গতিতে চলছে। সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জানাচ্ছে না, তদন্তের অগ্রগতি কত দূর তা জানাচ্ছে না তারা। কোনো রকম যোগাযোগ রাখা হচ্ছে না তাদের পরিবারের সাথে। তিলোত্তমার বাবাকে দিল্লি থেকে এও বলতে শোনা যায়, আমরা সিবিআই তদন্তে খুশি নই, সেটা বলার জন্যই এতদূর এসেছিলাম। ওনারা বললেন আমরা তদন্ত করছি, ধৈর্য ধরুন, আরও কিছুদিন দেখি, তারপর দিল্লিতে বা অন্য কোথাও ধর্ণা করার কথা ভাবব, আমরা এর শেষ দেখে ছাড়ব। তার মধ্যেই কিন্তু এবার রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে। আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের কাণ্ডে টালা থানার ওসি সহ কলকাতা পুলিশের 11 জন অফিসারকে তলব করল সিবিআই। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। এবার কিন্তু 11 জন প্রভাবশালী পুলিশ কর্মী, পুলিশ কর্তাকে ডেকে পাঠালো সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার দিন আরজিকর হাসপাতাল চত্বরে টালা থানার যে সমস্ত আধিকারিক এবং পুলিশ কর্মী ডিউটিতে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ঘটনা 6 মাস পেরিয়ে 7 মাসে পা রাখতে চলেছে। আর এই 7 মাসের মাথায় সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এতদিন কি ঘুমোচ্ছিল সিবিআই?
যখন এই আরজিকর কাণ্ড নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্যে, শুধু রাজ্য নয় গোটা দেশ, এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল এই আরজিকর কাণ্ড। বিক্ষোভ সমাবেশ থেকে শুরু করে মহিলাদের রাত দখল, একাধিক আন্দোলনের বিক্ষোভের নজির এই রাজ্যে। সেই সময়ই কিন্তু রাজ্য পুলিশের হাত থেকে আরজিকর কাণ্ডের তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তারপর থেকে 6 মাস অতিক্রান্ত, সিবিআইয়ের বিরুদ্ধে উঠেছে একাধিক বিস্ফোরক সব অভিযোগ। তবে রাজ্য পুলিশের চিহ্নিত করা সেই মেন অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও আর কাউকে আরজিকর কাণ্ডে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করতে পারেনি সিবিআই। এখানেই সিবিআইয়ের ব্যর্থতা, এই নিয়ে প্রশ্ন উঠে গেছে। তিলোত্তমার বাবা মা দাবি করেছেন, কারণ ডিএনএ টেস্ট রিপোর্টে যেটা দাবি করা হয়েছে আরও 4 জন পুরুষ এবং 1 জন মহিলা ছিল এই খুনের ঘটনায়, কারণ তাদের ডিএনএ রিপোর্টে কিন্তু তাদের উপস্থিতি চিহ্নিত করা গেছে। তাহলে তারা কারা, তাদের কেন ধরতে পারল না সিবিআই? এই প্রশ্নগুলো যখন উঠে যাচ্ছে, এবার সিবিআই প্রধান প্রবীণ সুদের সাথে যখন দেখা করলেন, বৈঠক করলেন, তিলোত্তমার বাবা মা জোরালো দাবি জানালেন মেয়ের জন্য ন্যায় বিচারের, ঠিক সেই মুহূর্তেই কিন্তু অতি সক্রিয়তা দেখাতে শুরু করলো সিবিআই। এতদিন কি করছিল? এতদিন কি ঘুমুচ্ছিল? শীত ঘুমে গিয়েছিল সিবিআই? এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিকের কথায় আরজিকরের তদন্তের নামে নাটক করে চলেছে সিবিআই। কোনো চাপে পড়েই নতুন করে জেরা পর্ব শুরু করেছে। ইতিমধ্যেই আরজিকরের তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে মৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদা আদালতের বিচারক। সিবিআইয়ের তরফে ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে আসামিকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানানো হয়েছিল। যদিও বিচারক আরজিকর কাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম হিসাবে মানতে চাননি। শিয়ালদা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয়ের ফাঁসি চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। যদিও প্রথমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে অগাধ আস্থা রেখেছিলেন নির্যাতিতার বাবা মা ও তৃণমূলের কট্টর বিরোধী হিসাবে পরিচিত উই ওয়ান্ট জাস্টিস আন্দোলনের কুশীলভ জুনিয়র চিকিৎসকরা, পরে অবশ্য সিবিআইয়ের উপর আস্থা না রাখার কথা জানিয়েছেন নির্যাতিতার বাবা মা। যে সংস্থার উপরে অনাস্থা, সেই সংস্থার অধিকর্তার সঙ্গেই গত সপ্তাহে দিল্লিতে সাক্ষাৎ করেছিলেন তারা। তারপর স্পষ্ট করে দিয়েছিলেন যে সিবিআই তাদের কি আশ্বাস দিয়েছে, এবং ওই সাক্ষাতের কয়েকদিনের পরপরই কিন্তু 11 জন পুলিশ অফিসারকে সিবিআই আচমকা তলব করল। আর এতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে। তাই আগামী দিনে এই ঘটনায় কি হতে চলেছে, এই 11 জন প্রভাবশালী পুলিশ কর্তাকে জেরা করে কি কি তথ্য হাতে পায়, নতুন কোনো সূত্র বের হয় কি না এর সাথে, এবং এই আরজিকর কাণ্ডে কোন প্রভাবশালীরা জড়িত, কারণ একাধিক প্রভাবশালীর নাম উঠে এসেছে এমনই দাবি করেছে সিবিআই। আজ নিম্ন আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে, সেখানেও প্রভাবশালীদের নাম থাকতে চলেছে। তাই আজ কি হতে চলেছে এবং এই 11 জন প্রভাবশালী পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য হাতে পায় সিবিআই আধিকারিকরা, মেন মাথা কবে ধরা পড়ে আরজিকর কাণ্ডের, কবে বিচার পায় তিলোত্তমা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।